লোকটি ভিক্ষুর কাছ থেকে কুংফু শিখতে চেয়েছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে ভিক্ষু প্রথমে তাকে একটি বাড়ি তৈরি করতে বলেন। দ্রুত ফল পাওয়ার তাড়ায় লোকটি এমন একটি বাড়ি তৈরি করে যা মোটেও মজবুত ছিল না। ভিক্ষু শুধু তার আঙুল দিয়ে ধাক্কা দিলেন এবং বাড়িটি ভেঙে পড়ল। প্রথমে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে লোকটি এবার বাড়ি তৈরির জন্য মাটিকে সিমেন্টের মতো ব্যবহার করল। ভিক্ষু ভেতরে দেখতে গেলেন, কিছু বললেন না, কিন্তু পরের মুহূর্তেই এক লাথিতে বাড়িটি আবারও ফেলে দিলেন। এরপর ভিক্ষু বারবার লাথি মারলেন, এমনকি মাথা দিয়ে আঘাত করেও বাড়িটি ভাঙার চেষ্টা করলেন। এটা দেখে লোকটির মনে হলো ভিক্ষু ইচ্ছাকৃতভাবে তার জন্য সমস্যা তৈরি করছেন, কিন্তু বাড়ির মান উন্নত করার জন্য সে সারা রাত বাড়িটিকে আরও মজবুত করতে ব্যস্ত থাকল। পরের দিন যখন ভিক্ষু তৈরি বাড়িটি দেখলেন, তখন তিনি আবার সেটি ভাঙার প্রস্তুতি নিতে শুরু করলেন। লোকটি সঙ্গে সঙ্গে নিজের শরীর দিয়ে বাড়িটিকে রক্ষা করতে চাইল। ভিক্ষু বাড়িতে ঢুকে এটিকে ক্ষতিগ্রস্ত করতে চাইলেন, কিন্তু লোকটি তাকে বাধা দিল। সে জানত যে সে ভিক্ষুর সাথে পেরে উঠবে না, তাই সে দ্রুত একটি কাঠের তক্তা তুলে দরজা বন্ধ করার চেষ্টা করল, কিন্তু ভিক্ষু তাকে বাধা দিলেন। বাধ্য হয়ে সেই লোকটি সেই তক্তাটি ভিক্ষুকে থামানোর জন্য ব্যবহার করল, কিন্তু ভিক্ষু তক্তাটি উছলে দিলেন। তখন লোকটি মাথা নিচু করে ভিক্ষুকে ধাক্কা দিল এবং সফলভাবে তক্তাটি ফিরিয়ে নিল।